আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত গত প্রায় ১ সপ্তাহ ৭ দিন ধরে আমি প্রচন্ড রকম অসুস্থ। আমার গলাটা, ভয়েসটা সহ চেঞ্জ হয়ে গেছে। ইভেন আমি শোয়া থেকে উঠতে পারতেছিলাম না, এরকমই অসুস্থ। আ তো কিছুটা হালকা উঠে বসতে পারার মতো অবস্থা হওয়াতে, যদিও এটা কতক্ষণ থাকে জানি না, আমার মানে জ্বর উঠে আবার নেমে যায়। ওঠা-নামার উপর আছে। আমি স্বাস্থ্য নিয়ে একটা বই পড়ছিলাম, বইটা আসলে দরকারি। তো হৃদরোগ নিয়ে এখানে কথা বলছে যে একটা চ্যাপ্টার, হৃদরোগের ছোবল থেকে বাঁচুন। যখন এই চ্যাপ্টারটা পড়তেছিলাম আমার মনে হচ্ছে যে মানে অল্প কিছু নলেজ এখান থেকে শেয়ার করি, যে পুরোটা আমি বলবো না, আমার অতটুকু এনার্জি এখন নাই। এটা হচ্ছে এমনি বলা। তো হৃদরোগ জিনিসটা আসলে অনেকে হৃদরোগের কনসেপ্টটা ক্লিয়ার না, মানে হার্টের অসুখ আর কি। সেটা কিভাবে আসে, এটা ডক্টর ক্যাপ্টেন আব্দুল বাসেত লিখছেন। এই বইটা আমার খুবই পছন্দ হয়েছে। আমি বইটা আগে আপনাদেরকে রেকমেন্ড করে দিই। এটার নাম হচ্ছে স্বাস্থ্য শিক্ষা ও ইসলাম। হ্যাঁ, টুকটাক বাংলা যে বইগুলো আমি পড়ি তার মধ্যে আসলে বেছে বেছে পড়ি। তো এইটা বইটা ইসলামিক ফাউন্ডেশনে পাওয়া যায়। আমি ইসলামিক ফাউন্ডেশন থেকে কিনছি। ইসলামিক ফাউন্ডেশন থেকে যদি আপনি বেছে বই কিনতে পারেন, অনেক ভালো ভালো বই পাবেন। তো এখানে হৃদরোগ সম্পর্কে বলল, আমি একটু করে বলি যাতে আইডিয়াটা ক্লিয়ার হয়। হৃদরোগ বিষধর সর্পের ছোবলের মতো একটি ভয়ানক রোগ। তাহলে হৃদরোগ কি? মানে ভয়ঙ্কর সাপের যে ছোবল আছে না, এর চেয়ে ভয়ানক একটা রোগ। কেন? এটা থেকে বেঁচে থাকার এখানে বলছে সবারই এর হাত থেকে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা করা উচিত। হৃদরোগের মধ্যে যে ৩টি রোগে অধিকাংশ লোকের, বিশেষ করে ধনিক শ্রেণীর লোকের মৃত্যু ঘটে, তা হচ্ছে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার। তাহলে ধনী ব্যক্তিদের হাই ব্লাড প্রেশারের কারণে হৃদরোগটা বেশি হয়। তো এখানে এখানে একটা জিনিস, আহ, আচ্ছা, এখানে আরো 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 কিছু নাম দিচ্ছে, ৩টা নাম দিচ্ছে। তো হাই ব্লাড প্রেশার, এনজাইনা পেক্টোরাসিস ও করোনারি থ্রম্বোসিস, এগুলো আবার পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত এবং সবগুলোর অন্যতম প্রধান কারণ হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস, অর্থাৎ শিরা উপশিরায় ক্লোরোস্টোরেল থেকে ক্লোরোসিস জমা হওয়া। দেখেন, এই পয়েন্টটা শুধু বলার জন্য আমি মানে ভিডিওটা অন করছি। হৃদরোগ সবচেয়ে বেশি যে কারণ হয় সেটা হচ্ছে যে কোলেস্টেরল। হ্যাঁ, ইংরেজি শব্দ, এটা আসলে কি? চর্বি। চর্বির ক্ষুদ্র ক্ষুদ্র কণা হচ্ছে কোলেস্টেরল। অর্থাৎ শিরা উপশিরায় কোলেস্টেরল জমা হওয়া। কোলেস্টেরল মানে চর্বি। চর্বি রক্তের ভিতর দিয়ে যখন সূক্ষ্ম আকারে প্রবাহিত হয় তখন তাকে কোলেস্টেরল বলে। আমাদের রক্তের শিরার মধ্যে দিয়ে তো আমাদের শিরার মধ্যে দিয়ে কিন্তু রক্ত চলাচল করে। এখন শিরার মধ্যে দিয়ে রক্ত স্বাভাবিকভাবে চলাফেরা করার জন্য পথ ওপেন থাকে। এখন সেখানে যখন চর্বি যায়, আপনি গরু জবাই করার পরে বা যেকোনো প্রাণী জবাই করা, দেখেন চর্বি, প্রচন্ড রকমের চর্বিওয়ালা গরুগুলো কেমন। হ্যাঁ, তো চর্বি যখন জমে যায় ওখানে, ওই চর্বি রক্ত নালীগুলোকে বন্ধ করে দেয়। অতিরিক্ত চর্বি জমে বন্ধ করে ফেলে। যখন বন্ধ করে ফেলে তখন রক্ত সাবলীলভাবে চলাফেরা করতে পারে না। ওই সময় ব্লাড প্রেশারের রোগগুলো বেড়ে যায়। আমি এই যে এখানে এক্সাম্পল যেটা দিয়েছি সেটা দিয়ে আমি আপনাদেরকে বুঝাই। নদী নালায় যেমন বালু বা পলিমাটি জমা হয়ে নদীর গভীরতা এবং প্রশস্ততা কমিয়ে দেয়, যার ফলে প্রচুর পানি ওই নদী দিয়ে প্রবাহিত হতে পারে না, আমাদের শরীরে শিরা উপশিরায় কোলেস্টেরল জমা হয়। পরিমিত রক্ত ওই রক্তনালী দিয়ে প্রবাহিত হতে পারে না। ফলে পরিমিত রক্তের অভাবে নানাবিধ রোগের সৃষ্টি হয়। সুতরাং চর্বি খেতে মজাদার হলেও লোবাদুর লোকদের, বিশেষ করে বয়স্ক লোকদের, এ ব্যাপারে লোভ সংবরণ করা একান্ত প্রয়োজন। যেহেতু উচ্চ রক্তচাপ থেকেই পরবর্তী মারাত্মক রোগগুলোর সৃষ্টি হয়, সুতরাং উচ্চ রক্তচাপ সম্বন্ধে প্রথমে কিছু বলা দরকার। আমি আসলে পরের বিষয়গুলো অন্য অন্য ভিডিওতে ডিসকাস করব। আমি শুধু একটা জিনিস বলতে চাচ্ছি, বেশিরভাগ সময়
এই হৃদরোগ, হার্টের রোগ, হাই ব্লাড প্রেশার থেকে হয়। এবং মূল বিষয়টা হচ্ছে যে হার্ট ব্লক হয়ে যাওয়াটাও বলে না, এগুলো বিভিন্ন ইংরেজি ওয়ার্ড ইউজ করে মানুষকে অনেকটা বেকুব বানানো হয়। ব্লক হয় কি, চর্বি জমে গেছে। হ্যাঁ, ব্লাড প্রেশার বাড়ছে কি, রক্তে চর্বি বাড়ছে, এই জন্য রক্তে রক্তের মধ্যে কি স্বাভাবিক চলাচলটা ব্যাহত হচ্ছে। এই জিনিসগুলো সহজভাবে মানুষকে বুঝাইলে, স্বাস্থ্যের পরামর্শগুলো সঠিকভাবে দিলে মানুষ মানে সঠিকভাবে চলতে পারত। তো মানুষ যখন দেদারসে কোলেস্টেরল জাতীয় খাবার খায়, অতিরিক্ত তেল চর্বিওয়ালা খাবার খায়, ১ দিন ২ দিন ৩ দিন শরীরটা কতদিন আর সহ্য করবে? একটা সময় গিয়ে কি সেখানে আস্তে, আস্তে চর্বি জমতে থাকে এবং এই যে উচ্চ রক্তচাপজনিত রোগগুলো হয় এবং মানুষ আস্তে, আস্তে অসুস্থ হয়ে যায়। বিশেষ করে মোটা শরীরে দেখবেন যে নানা রকম রোগ বালাই। এই মোটা শরীরে বিশেষ করে হাই ব্লাড প্রেশার এই সেই। সবকিছু খাওয়া খাওয়া যাবে কিন্তু খেতে হবে সীমিত। আমি একটা কথা বলি, আমি গত ১ মাসে আমার চলাফেরা, খাওয়া-দাওয়াটা আমি একটু নোটিস করছি। আমি প্রয়োজন অতিরিক্ত খাইছি, দাওয়াত খাইছি, খাওয়ার সময় বেশি খাইছি। সাথে, সাথে যে ফুডগুলা খাইছি বেশিরভাগই রিচ ফুড ছিল। পাশাপাশি প্রসেস ফুড খাইছি। শরীর নিতে একটা সময় মাস শেষে এসে শরীর একদম মানে আর নিতে পারে না, এক রাতের মধ্যে অসুস্থ হয়ে গেছে। আমি যেটা বিলিভ করি আরকি, আমি নিজের অবজারভেশন এর কথা বলতেছি। পাশাপাশি আমি এই প্রচুর বৃষ্টি হওয়ার সময় প্রায় প্রতিদিনই বৃষ্টিতে ভিজছি বিভিন্ন ব্যস্ততা, বিভিন্ন কারণে। আর আমার স্বভাব বৃষ্টিতে ভেজা। এই আমার মনে হয় জীবনের সবচেয়ে বেশি এইবারই বৃষ্টিতে বেশি ভিজছি আমি। মানে প্রয়োজনে বেরিয়েছি আর ঘরে ঢুকতে দেরি হয়ে গেছে। প্রচন্ড রকমের মানে বৃষ্টিতে ভেজা হইছে। তো সচরাচর আমার বৃষ্টিতে ভিজলে অসুখ হয় না। কিন্তু আ অতিরিক্ত করা তো আসলে ক্ষতিকর। ওভারঅল মিলিয়ে তো ইনশাআল্লাহ আই এম ট্রাইং টু রিকভার মাইসেলফ। আ চিকিৎসা চলতেছে, ওষুধপত্র চলতেছে। আমি এটা সচেতনতার জন্য বললাম যে আসলে কিছু, কিছু জিনিস আমি আমি খুবই কিউরিয়াস জ্ঞান অর্জনের ব্যাপারে আমি খুবই কিউরিয়াস। আমি বিশেষ করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যে সীমাবদ্ধ সিলেবাস ওগুলো আমার খুব একটা পছন্দ তা না। কারণ আমি বিভিন্ন রকম চেতনা দিয়ে কি করব? সারা জীবন চেতনা শিখলাম। কিন্তু জীবনকে সুন্দর করে গুছিয়ে চলতে হবে সেটা শিখলাম না। ওই চেতনা দিয়ে আমি কি করব? সিলেবাস ভর্তি সারা জীবন চেতনা ছিল। তো আমি এই যে স্বাস্থ্য বিষয়ক পড়াশোনা করার চেষ্টা করতেছি নিজেকে সুস্থ রাখার জন্য, আশেপাশের মানুষকে সুস্থ রাখার জন্য। এই যে হার্টের রোগ হয়, হার্টের রোগের সবচেয়ে বড় কারণ কি? এইটাই। অতিরিক্ত তেল চর্বি এবং ভাজা পোড়া খাওয়া। ভাজা পোড়া খাইলে মানুষ অসুস্থ হবেই। কিছু মানুষ আছে ফাস্ট ফুড ছাড়া খাইতেই পারে না। ফাস্ট ফুড খেয়ে শরীরটাও বিশ্রী করে ফেলে এবং কিছুদিন পর বিভিন্ন রকম অসুখ হয়। পেটের অসুখ, ময়লা খাবার খায়, এইসব। আর হাঁটাচলা না করা। আরেকটা জিনিস আমি এই ১ মাসে যে অসুস্থ হলাম এর মধ্যে আরেকটা পরিবর্তন হয়েছে, যে মানুষটা সবসময় হাঁটে। আমি ব্যায়াম করি, হ্যাঁ, আমি কিন্তু এই মাসে আমার একদম কোনো কার্ডিও হয়নি। হাঁটা, দড়ি লাফ কোনো কার্ডিও হয়নি। তারপরে আমি এই যে হাঁটাটা একদমই হাঁটিনি। বাইক কিনছি আমি ১.৫ মাস হলো। এই ১.৫ মাস আমি শুধু মোটরসাইকেল এখান থেকে এখানে গেলেও মোটরসাইকেল। ওইটা ওভারঅল আমার এই যে খাওয়া-দাওয়া সব মিলে ওভারঅল মনে হয় আমার কাছে মনে হচ্ছে এটা আল্লাহর হুকুম যে ভয়ংকর রকমের অসুস্থ হয়ে গেছে এবং আমি খুব ক্লান্তি নিয়ে এখন কথা বলতেছি। আমার আমার মানে প্রচন্ড রকম ক্লান্ত লাগতেছে। তারপর আমি কথাগুলো বলতেছি। মুড চেঞ্জ করার জন্য। কারণ আমি ৭ টা দিন পুরো বিছানার উপর ছিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।